সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একটা সময় ছিল যখন পবিত্র হজের খুতবা শুধুমাত্র আরবিতেই সম্প্রচার হতো। সময়ের সাথে সাথে আরবি ভাষা থেকে অন্যান্য ভাষায় অনুবাদ করে সেই ভাষাভাষী মুসলমানদের যে খুতবার যে অর্থ সেটা বোঝার জন্য সৌদি সরকার ব্যবস্থা করে। তারই ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের যে খুতবা সেটি অনুবাদের ব্যবস্থা করেছে সৌদি সরকার। তো এই অনুবাদ যারা করছে তাদের নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি খবর প্রকাশ করেছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা। প্রতি বছরের মতো এবারও পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। এবার খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে রয়েছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, আপম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। গতকাল শুক্রবার অনুবাদকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায় আগামী 5ই জুন 9 জিলহজ পবিত্র আরাফাতের ময়দানে হাজিদের সবাই অবস্থান করবেন। সেদিন লাখ লাখ হাজির উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর সালেহ বিন হুমাইদ। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে বিশ্বের 20টিরও বেশি ভাষায় খুতবা সম্প্রচার করা হবে। এসব কাজের তত্ত্বাবধান করছে মক্কা ও মদিনার পবিত্র 2 মসজিদের তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ। সৌদি বার্তা সংস্থার সূত্রে জানা যায় 1439 হিজরি মোতাবেক 2018 সালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু 5টি ভাষায় তা সম্প্রচার করা হয়, পরে ভাষার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অনুবাদকদের সঙ্গে কথা বলে জানা যায় 2020 সালে প্রথমবারের মতো অনুবাদ প্রকল্পে বাংলা ভাষা যুক্ত হয়। ওই বছর মোট 10টি ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। পরে 2021 সালেও বাংলাসহ মোট 10টি ভাষায় আরাফার খুতবা অনুবাদ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাষায় সাপ্তাহিক জুমার খুতবার অনুবাদ সম্প্রচারও শুরু করা হয়। এরপর 2022 সালে 14টি, 2023 সালে 20টি, 2024 সালে 20টির বেশি ভাষায় আরাফার খুতবা অনুবাদ করা হয়। পাশাপাশি মদিনার পবিত্র মসজিদে নববীর খুতবার অনুবাদ কার্যক্রমও চলছে। মূলত অনুবাদ কার্যক্রম শুধু আরাফাতের খুতবার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং প্রতি সপ্তাহের জুমা, 2 ঈদ, সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ, সালাতুল কুসুফ ও খুসুফের খুতবার পাশাপাশি বিভিন্ন আলোচনা এবং হজ ও উমরা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়েও অনুবাদ করা হচ্ছে। সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে প্রতি বছর অনুবাদ কার্যক্রমে নতুন ভাষা যুক্ত করা হচ্ছে। এবছর আরাফাতের খুতবা উপস্থাপন করবেন বাংলা অনুবাদক দলের সদস্য ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, হজের খুতবা অনুবাদ কার্যক্রম একটি সম্মানের কাজ। এর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়া হয়। মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা 4 জন বাংলাদেশি দায়িত্বটি পালন করছি। একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি হজের খুতবা নিজ ভাষায় শুনতে পাওয়া একটি গৌরব ও সম্মানের বিষয়। আশা করি বাংলাভাষী মুসলিমরা হারামাইন থেকে সম্প্রচারিত খুতবা নিজ ভাষায় শুনবেন। সবার কাছে দোয়া প্রার্থনা করি যেন আমরা সবাই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। ডক্টর মোহাম্মদ খলিল রহমান 2023 সালে মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে দীর্ঘ 1 দশক সৌদি ইন্টারন্যাশনাল রেডিওতে অনুবাদক ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তার বর্তমান বাড়ি কুমিল্লার শাসনগাছায়। 1992 সালে তিনি ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেন। 2020 সালে প্রথমবারের মতো হজের খুতবার বাংলা অনুবাদ করেছিলেন আফম ওয়াহিদুর রহমান। প্রায় তিনি পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবার অনুবাদ করে থাকেন। বর্তমানে তার তত্ত্বাবধানে অনুবাদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণমাধ্যমকে তিনি জানান, গত 5 বছরের মতো এবারও পবিত্র হজের খুতবা বাংলায় অনুবাদ করা হবে। মানারাতুল হারামাইন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শোনা যাবে। আফম ওয়াহিদুর রহমান শিগগিরই উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করবেন। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পূর্ব বোমাংখিল গ্রামে। বাংলা অনুবাদক দলের আরেক সদস্য নাজমুস সাকিব
গণমাধ্যমকে বলেন, পবিত্র মসজিদুল হারামের খুতবা অনুবাদ কার্যক্রমে পুরো বছরব্যাপী একটি চলমান প্রক্রিয়া। এতে যুক্ত থাকতে পারা সত্যি আল্লাহর বিশেষ অনুগ্রহ। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের খতিবদের জ্ঞানগর্ভ আলোচনা সারা বিশ্বের মুসলমানদের জন্য পাথেয়। তাদের বক্তব্য মাতৃভাষী মুসলিমদের কাছে পৌঁছে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আল্লাহর কাছে প্রত্যাশা এই কথাগুলো শুনে আমরা যেন নিজ জীবনে আমল করতে পারি। আমি এটিকে একটি সদকায়ে জারিয়া হিসেবে মনে করি। মহান আল্লাহ আমাদের সবার ভালো কাজ ও এর জন্য প্রচেষ্টাকে কবুল করুন। নাজমুল সাকিব মক্কার উম্মুল কোরা ইউনিভার্সিটিতে অনার্স সম্পন্ন করেন। এরপর জিদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে মাস্টার্স করে এমফিল অধ্যয়ন করছেন। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণে। তিনি 2015 সালে ঢাকার জামিয়া সারিয়াহ মালিবাগ থেকে দাওরা হাদিস সম্পূর্ণ করেন। অনুবাদক দলের আরেক সদস্য মুবিনুর রহমান ফারুক, তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত আছেন। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছেন। আরবিতে উপস্থাপিত হজের খুতবা যেসব ভাষায় অনুবাদ করা হবে তা হল বাংলা, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফার্সি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়ালাম, ফিলিপিনো ও জার্মান। আল্লাহ হাফিজ।